আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নারকেল কচুর রেসিপি। তো তার জন্য এখানে আমি কিছু কচু পিস পিস করে কেটে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটাকে পানি দিয়ে ধুয়ে আমি কড়াইতে পানি দিয়ে একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর প্রথমেই বলে রাখছি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমার কচুটা সিদ্ধ করা হয়ে গেছে, ওটাকে আমি একটু সেঁকে নিয়ে তারপরে চলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আমি কচুগুলো একটু ভেজে নিচ্ছি। তো কচুটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিলাম। আর সব কচুগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটু লবণ। আমি পেঁয়াজটা ভাজার সময় লবণটা দিয়ে দিই, তাতে করে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না, তাহলে পড়ে যাবে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো যখন আমার আদা রসুন ভাজা হয়ে গেল, তার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু পানি। তো পানিটা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেব, কারণ পানি না দিলে তেলের মধ্যে দিয়ে দিলে মশলাটা পড়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে। তো দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক তখনই আমি এখানে নারকেল বেটে রেখেছিলাম, আর ওই নারকেল বাটাটা দিয়ে দিলাম। তো নারকেল বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে দিব, যাতে নারকেলটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। তো নারকেলটা আমি কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে গেল তখন নারকেল থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো যখন বলক উঠে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা কচুগুলো, আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার নারকেল কচু রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা ইয়ামি হয়েছে, অনেক সুন্দর। আর নারকেল থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়টাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেল আমার নারকেল কচু রান্না। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।